বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার ৭৪ থেকে ৮১ নম্বর আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানব। আমি এখানে আয়াতগুলোর আরবিতে তিলাওয়াত করব না, বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে ঝর্ণার ধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে। অবশ্যই এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফিল নন। তোমরা কি এরপরও এই আশা পোষণ করো যে এরা তোমাদের জন্য ঈমান আনবে? এদের একাংশ তো যুগে যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, তাও করছে তাকে ভালো করে বোঝার পর, অথচ তারা ভালো করেই জানে যে তারা কি করছে। এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেই সব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর বক্ত করে দিয়েছেন। খবরদার, তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের প্রভুর সামনে এটা দিয়ে তোমাদের বিরুদ্ধে যুক্তি খাড়া করবে। তোমরা কি বুঝতে পারছো না? কিন্তু এরা কি জানে না যে আল্লাহর কিতাব যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে, আল্লাহ তাআলা তা সবই জানেন। এদের মধ্যে আছে কিছু নিরক্ষর যারা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব এদের কাছে নিছক মিথ্যা আকাঙ্ক্ষা, সর্বস্ব পুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। সে সব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে, অতঃপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের বিধান। উদ্দেশ্য হচ্ছে তারা যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে। তাদের হাত যা কিছু রচনা করছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করছে তার জন্য ও তাদের দুর্ভোগ। এরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, করলেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, তুমি বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছো? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না, তোমরা জেনে বুঝেই আল্লাহ তাআলার সম্পর্কে এমন কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে, এমন লোকেরাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। তাহলে ভাই আসুন আমরা দেখি ৭৪ থেকে ৮১ নম্বর আয়াতের মধ্যে আমরা কি শিখলাম। খুনের সত্য প্রকাশ হওয়ার পর তাদের হৃদয় কঠিন হয়ে যায়, এমনকি পাথরের চেয়েও বেশি কঠিন। অথচ কিছু পাথর থেকে পানি বের হয়, কিছু আল্লাহর ভয়ে ফেটে পড়ে। পাপের কারণে মানুষের হৃদয় কঠিন হয়ে যায়। আল্লাহর ভয় না থাকলে মন মরে যায়। পাপ হৃদয়কে শক্ত করে দেয়। আল্লাহর জ্ঞান থেকে কিছুই গোপন নয়।
ধর্ম বিকৃতি ও ভণ্ডামি কঠিন অপরাধ, পাপের পথের শেষ গন্তব্য জাহান্নাম, আর তওবাই একমাত্র মুক্তির রাস্তা। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য হিদায়াত ও আলো। আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন। যদিও ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে করে কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে সবাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আমাদের মাতৃভাষা নয়, তাই আমরা অনেকেই কোরআনের প্রতি অর্থ বুঝতে পারি না। এই কারণে আমি পুরো কোরআনকে বাংলা অনুবাদ সহ উপস্থাপনা করছি, যাতে প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষ আল্লাহর বাণী বুঝে হিদায়াতের পথে ফিরে আসে। তোমরাও এসো, কোরআনকে বুঝি, তোমার জীবনকে আলোয় ভরাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিচের বর্ণনা দেওয়া লিঙ্কে ক্লিক করো। আসো আল্লাহর বাণীকে নিজের জীবনে ধারণ করি।